হে গাইজ, আসসালামু আলাইকুম। তো ফাইনালি বলেছিলাম চিকেনের রেসিপিটা দিয়ে দেবো। তো আজকে ফাইনালি আমি রেসিপিটি আজকে আপলোড করলাম। সেটার জন্য দেখছেন তো আপনাকে কি আমি এখানে অ্যাড করলাম চিলি পাউডার, তারপর হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর হচ্ছে একটা ডিম, একটু সল্ট দিলে এটাকে আমি ভালোভাবে মিক্স করব। সাথে অবশ্যই কর্নস্টাক্স, যেটাকে বলা হয় কর্নফ্লাওয়ার, মানে হচ্ছে ভুট্টার গুঁড়া যেটা, সেটাকে অবশ্যই আমি এখানে অ্যাড করে দিব। এটা দেওয়ার কারণে চিকেনটা যখন ভাজা হবে তখন অলমোস্ট চিকেন ফ্রাইটা অনেক সুন্দর হবে। ঠিক আছে, তো এটা মোটামুটিভাবে আমার মিক্স হয়ে গেছে। বাস এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম নর্মাল ডিপে। তারপর হচ্ছে এখানে আমি একটা ফ্রাই প্যানে সবগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিব। ঠিক আছে, ডিপ ফ্রাই করলে এটা এইভাবে আপনি চাইবেন, মনে চাইবে খেতে। ঠিক আছে, অনেক টেস্ট এমন জুসি আমি হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমি হালকা একটু তেলের ভিতরে মশলাটা আমি এখন রেডি করব। তার জন্য আমি এখানে জিঞ্জার গার্লিক, মানে হচ্ছে আদা রসুন একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এটা ব্লান্ডার করলে হবে না, কেটে নিলে খুব সুন্দর হবে। তাতে আপনি চাইলে গ্রাইন্ড করতে পারেন। ঠিক আছে, গ্রাইন্ড করলে সুন্দর হবে। তারপর এখানে হালকা চিলি তারপর হচ্ছে পেঁয়াজ দিলে এটাকে আমি ভালোভাবে মশলাটাকে আমি মিক্স করে, তারপরে ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছিলাম, 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজটাও এড করেছি, সাইজটা একটু বড় বড় করে স্কোয়ার সাইজ করে কেটে। তারপরে এখানে একটু সল্ট দিয়ে দিয়েছি, যাতে আমার এটা তাড়াতাড়ি করে এটা হতে সাহায্য করবে সল্টের মাধ্যমে। দেখেন আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তারপর এখানে আমি হালকা ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গরম মশলাটা একটু দিয়ে দিয়েছি টেস্টের জন্য। তো আপনার যেটা পছন্দ, যদি চিকেন মশলা পছন্দ হয় সেটাও আপনি অ্যাড করতে পারেন, তবে আমি বলবো ব্ল্যাক পেপার আর হালকা একটু গরম মশলা দিলে সুন্দর হবে। তারপরে এখানে আমি হালকা কেচাপ, টমেটো সসটা অ্যাড করে দিই। তারপরে হচ্ছে এখানে চিলি সসটাও অ্যাড করে দিয়েছি, কারণ এটার নামই হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন মানে হচ্ছে একটু স্পাইসি না হলে সেটা অবশ্যই টেস্ট হবে না। ঠিক আছে, তো আমি বেশি একটা স্পাইসি করিনি, কারণ এখানে ছোটো বাচ্চারাও খাবে। আর যখন এটা হয় চিলি চিকেন, তখন পাশাপাশি নুডলসটাও হয়। এর আগের ভিডিওটা দেখেছিলেন মনে হয়। ঠিক আছে, নুডলসটাও কুক করেছিলাম আর পাশাপাশি হচ্ছে এটা দিয়েছিলাম। তারপরে বাস আমার যখন নাকি এগুলা আদা কুক হয়ে গেছে 50%, তারপরে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে হালকা একটু কেচাপ, রেড কালার, যাতে কালারটা সুন্দর হয় ব্ল্যাক কালারের। দ্বিতীয়বারের মতন চিকেনটাও আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাড করার পর দেখেন ফাইনালি লোকটা অনেক সুন্দর হইতেছে। তারপরে হচ্ছে একটু শুকনো হয়ে গেছে। তারপরে এখানে আমি হালকা একটু পানি অ্যাড করব, সাথে কর্নস্টাক্স, মানে যে ভুট্টার যে গুঁড়াটা আছে, কর্নফ্লাওয়ারটা একটু আমি